আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার ফোনের ইউটিউবে যে আপনি ভিডিওগুলো দেখেন, যে গানগুলো শোনেন, সেই গানগুলো শোনা অবস্থায় যদি আপনি অডিও করে শুনতে চান বা স্ক্রিনটা অফ করে শুনতে চান, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নিই। তো এখানে আমার একটা বাটন আছে, এই বাটনটাতে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমি যে ভিডিওটা দেখতেছি এই ভিডিওটা কিন্তু চলবে, কিন্তু আমার স্ক্রিনটা অফ থাকবে। তো আমি এই লক অপশনটাতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই কিন্তু আমার স্ক্রিনটা অফ হয়ে গেল এবং আমি কিন্তু অডিওটা শুনতে পারতেছি। তো এইভাবে আপনারা কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ করে কিন্তু ভিডিও গান শুনতে পারবেন। কিভাবে শুনবেন চলুন দেখে নিই। প্লে স্টোরে আসার পর সার্চ বারে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করার সাথে সাথে আপনি কিন্তু উপরের এই অ্যাপসটি দেখতে পারবেন। এই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে নিচের দিকে স্টার্ট বাটন থাকবে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেব। এরপরে গিভ পারমিশনে ক্লিক করে দিব। পারমিশন দিতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা অ্যাপসটা খুঁজে বের করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ব্ল্যাক স্ক্রিন, এখানে ক্লিক করব এবং ডিসপ্লে ওভার আদার অ্যাপসে এই বাটনটা আছে, বাটনটার মধ্যে আমরা ক্লিক করে বাটনটা অন করে নেব। এরপর আমরা এখান থেকে ব্যাক করে নিব। ব্যাক করে আসার পরে আমরা এখানে আবার সেটিংস অপশন স্টার্ট অপশনে ক্লিক করে দেব। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে নোটিফিকেশন চাইতেছে, আমরা নোটিফিকেশনটা অ্যালাউ করে দিতেছি। এখন কিন্তু আমাদের এটা চালু হয়েছে। আমাদের ব্ল্যাক স্ক্রিন সফটওয়্যারটা চালু করার সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লেতে এখানে একটা লক জাতীয় আইকন কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা হচ্ছে যে এই ভিডিওটা থেকে আমরা স্ক্রিনটা অফ করে দেব এবং অডিওটা শুধুমাত্র শুনবো। তার জন্য আমাদের যে এখানে আইকনটা শো করতেছে ব্ল্যাক স্ক্রিন রেকর্ডের আইকনটা, অফ করার আইকনটা, এই তালা আইকনটাতে আমরা একটা ক্লিক করে দিব। তালা আইকনটাতে একটা ক্লিক করে দিলে অটোমেটিকলি আমাদের যে ফোনের স্ক্রিনটা আছে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, মানে কালো স্ক্রিনটা অফ হয়ে যাবে। এই স্ক্রিনটা অফ হয়ে যাওয়ার পর আপনি যদি আনলক করতে চান তাহলে এক্সট্রাভাবে আপনাকে আর বাটনে চাপ দিয়ে আনলক করার প্রয়োজন নেই। শুধুমাত্র স্ক্রিনে যদি আপনি টাচ করেন তাহলে নিচের দিকে একটা আনলক বাটন দেখতে পারবেন। আনলক বাটনে ক্লিক করলেই কিন্তু আবারও ইউটিউবে চলে আসলো এবং আমরা ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবো। এই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার যে ভিডিওগুলো আছে, যেগুলো গান শুনতে চাচ্ছেন, সেই গানগুলো কিন্তু অডিও করে আপনি এখানে শুনতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।